আপনাদের অত্যন্ত প্রিয় মুখ কলেজ মাহাতার উদ্দিন এখানে উপস্থিত আছেন জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ বক্তৃতা শুনছেন। গত রাত্রে আমি একটু হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম, মঞ্চের অবস্থা ভালো না, তো অল্প কথা বলতে চাই। বহুদিন পরে আপনাদের এখানে এরকম একটা সভায় আমরা মিলিত হই। অনেকদিন কিন্তু আমরা বাণীবহতে কোনো মিটিং করতে পারি নাই। মিটিং তো পরের কথা, আমরা যে বাণীবহতে এসে কারো দোকানে একটু বসবো বা কারো বাড়িতে একটু যাব বা কোনো ঘুরতে আসবো, এটাও কিন্তু খুব অসম্ভব ছিল। আপনারা জানেন, আমরা যদি কারো বাড়িতে গেছি, আমাদের কোন নেতা বা কর্মীর বাড়িতে, দেখা গেছে যে দুপুরবেলা গেছি, রাতের বেলায় তার বাড়িতে পুলিশ গেছে, পুলিশ গিয়ে তাকে ধরে এনেছে, তাকে একটা মিথ্যা মামলা দিয়েছে। সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারা শুনতে পাচ্ছেন পিছনে, একদম পিছনে। আপনারা জানেন সারা বাংলাদেশে 17 বছর কি হয়েছে না হয়েছে আপনারা সব জানেন। এখন টেলিভিশনে, নতুন সময়, ইন্টারনেটে, আপনার ফেসবুকে মুহূর্তের মধ্যেই সবকিছু জানা যায়। দীর্ঘ সময়ে এই বাংলাদেশে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। আসেন, সামনে আসেন, সামনে আসেন। কি হয়েছে না হয়েছে আপনারা সবই জানেন। বহু মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে। শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন যেমনি হোক, কিন্তু তিনি মানুষ খুন করেছেন, একজন দুইজন না, শত শত মানুষকে খুন করেছেন। এখন পর্যন্ত আমরা হিসাব পেলাম যে 600 মানুষকে গুম করে রাখা হয়েছে। গুম, তারা মারা গেছে না কি হয়েছে এটা কেউ জানে না। 600 মানুষকে গুম করা হয়েছে। এবং এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে আয়না ঘর নামে একটা ঘর তৈরি করা হয়েছে, সেখান থেকে কিছু কিছু লোককে উদ্ধার করা গেছে। এই 6 ফিট বাই 6 ফিট একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে 8 বছর 10 বছর একটা মানুষকে ফেলে রাখা হয়েছে। 600 মানুষ গুম, হাজার হাজার মানুষ হত্যা। এই দীর্ঘদিন ধরে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করেছে। শুধুমাত্র তার গদির লোভে, তার বাবার মতো সে মানুষ খুন করেছে। সে মানুষ খুন করেছে, সে মানুষ গুম করেছে। লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যে মামলা দিয়েছে, মিথ্যে মামলা। সেই মামলায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিনা কারণে, বিনা অপরাধে বিএনপি করার কারণে, জামাত ইসলাম করার কারণে, আওয়ামী লীগ না করার কারণে লক্ষ লক্ষ মানুষকে আপনারা জানেন গ্রেফতার করা হয়েছে। আপনাদের এই বাণীবহে অনেক কিছু ঘটেছে, আপনারা জানেন। এখানে আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান আমাদের খোরশেদকে গ্রেফতার করে রাখা হয়েছে মিথ্যে মামলা।
এখানে গ্রেফতার হয়েছিল যারা, তাদের নাম আমি বলি। সকলকে আমার ইচ্ছে ছিল আপনাদের সামনে পরিচয় করিয়ে দেয়, কিন্তু আজকে সময় কম। খলিলুর রহমান, আহমেদ মুন্সি, রঞ্জু মিয়া, তুহিন, লিটন, জাকারিয়া, আবুল হাসেন, আবুল হোসেন, জামাল, নাসির, মতিন, খোরশেদ আলম, জাহিদ, ইসমাইল, মনির, হাসান এবং আরেকজন ইসমাইল এবং আরো অনেকে, আলামিন সহ আরো অনেকেই, আমি সবার নাম বলতে পারলাম না। এরা জেলে ছিল, এদেরকে গ্রেফতার করা হয়েছে। কি অপরাধ? অপরাধ হচ্ছে এরা বিএনপি করে। অপরাধ হচ্ছে আপনার বাণীবহর এই নেতারা বলেছে যে আমরা ভোট দিতে চাই, একটা নিরপেক্ষ ভোট হোক, এই ভোটে যে বেশি আসন পাবে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে। শুধু এই কারণে একটা নিরপেক্ষ ভোট চেয়েছে। সেই ভোট চাওয়ার অপরাধে এবং কথা বলতে চেয়েছে অন্যায়ের বিরুদ্ধে, এই কারণে তাদেরকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে রাখা হয়েছে। এইখানে আপনারা ভোট দিতে পারেন নাই। আপনাদের খোরশেদকে আপনারা একবার চেয়ারম্যান বানিয়েছিলেন, পরে আমরা শুনেছি একবার 3 ভোটে, একবার শুনি 19 ভোটে, এইরকম। হ্যাঁ, যেটা আপনার বিজয়ী চেয়ারম্যানকে জিততে দেওয়া হয় নাই। এটা শুধু বাণীবহরে না, এটা সারা বাংলাদেশে ঘটেছে। আমরা 2014 সালে নির্বাচন করতে পারি নাই। শেখ হাসিনা ক্ষমতায় এসে বলেছে তত্ত্বাবধায়ক সরকার আর লাগবে না, অথচ এইটার জন্য উনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার করে দাও, তাহলে আমি ইলেকশন করব। বেগম খালেদা জিয়া বলেছেন ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার করো, যেভাবে হোক নির্বাচন করো। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার মেনেছিলেন এবং মেনে সেটা সংবিধানে লেখা হলো। হাসিনা ক্ষমতায় এসে বলে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, এখন আমি যা বলবো তাই। এবং তাই করে যখন করলো তখন 14 সালে আমরা ভোটে গেলাম না। আমরা বললাম যে উদ্দেশ্য খারাপ। 14 সালের পরে 18 সালে কিন্তু আমরা নির্বাচনে গেলাম। কেন গেলাম? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা বললাম যে ভাই নির্বাচনে মনে হয় যাওয়াই উচিত ছিল। নেতা কর্মীরা বলল যে আমরা যাইতাম নির্বাচনে। আমার মনে আছে বেগম খালেদা জিয়া রাজবাড়িতে রেলের মাঠে আসছেন কয়েকবার, তিনি আমাকে বলতেন যে শেখ হাসিনা ভোট দেবে না, শেখ হাসিনা ভোট দেবে না। আমরা একটা ট্রাই করেন, একটা চেষ্টা করেন, দেখা যাক কি হয়। 18 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হলো না। 18 সালের নির্বাচনের সময় আমার নেতা কর্মীদেরকে গ্রেফতার করে কারাগার ভরে রাখা হলো। রাজবাড়ী কারাগারে আমি গেছিলাম, আমার সমস্ত নেতা কর্মীরা কারাগারের মধ্যে বোঝায়, তাদের দেখে সেদিন আমার চোখ দিয়ে পানি পড়েছে। সমস্ত নেতা কর্মীদেরকে গ্রেফতার করে আটকায় রেখে তারা বাড়িতে বসে, কেরামতের বাড়িতে বসে সিল দিয়ে 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 রাত্রেবেলায় বাক্স ভরে পরের দিন আমরা জিতে গেছি। আমাদের নির্বাচন করতে দেওয়া হলো না, না পার্লামেন্টে, না স্থানীয় সরকারে, উপজেলা, পৌরসভা, কোন জায়গায় আমাদের দাঁড়াতে দেওয়া হলো না। রাজবাড়ী পৌরসভায় নির্বাচন হলো, সেখানে কি হলো? কেরামত কাজীর ভাই এরা তো নিজে বসে বসে সিল দিয়ে বাক্স ভরল। সেইবার আমার ছেলে নির্বাচনে দাঁড়াইছে। আপনারা জানেন এই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে যায় আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুধু ক্ষমতায় থাকার জন্য বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষ, একজন বৃদ্ধ মানুষ, তার বয়স এখন 70-এর উপরে, বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী, তাকে একটা কারাগারে, তাকে একটা মিথ্যে মামলা দিয়ে একটা মিথ্যে দণ্ড দেওয়া হলো। খালেদা জিয়া যখন জেলে ছিল আমি কয়েকবার গেছি,
ওনার সঙ্গে দেখা করতে। জেলের যে হাসপাতাল, সেখানে যাবার একটা সুযোগ ছিল, উনি হাসপাতালে ছিলেন যখন, তখন আমি ডাক্তারের ভাব নিয়ে ওনার সঙ্গে দেখা করেছি কয়েকবার। উনি আমার সঙ্গে কথা বলেছেন। একজন বয়স্ক মহিলা, একজন সম্মানিত মানুষ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখা হলো। আমাদের নেতা তারেক রহমানকে আপনারা জানেন কি করা হলো? তার নামে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে দেশান্তরী করা হলো। তিনি লন্ডনে, আমি গেছি, তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, লন্ডনে তাকে রাখা হলো। এই যে অত্যাচার অনাচার আপনি দেখেন সারা দেশে হয়েছে, সেই অত্যাচার অনাচারের কারণে ধীরে ধীরে পাপ বাড়তে 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 শেখ হাসিনার পাপের পাল্লা ভারী হয়ে গেল। আমরা যখন পারি নাই, আমরা সহজে তাকে নামাতে পারি না। মানুষ যখন স্বৈরাচারী হয়ে যায় তাকে নামানো খুব কঠিন। আপনি দেখেন আইয়ুব খানের সময়, পাকিস্তানের সময় আইয়ুব খানকে নামাতে আমাদের অনেক সময় লাগলো। আপনি দেখেন এরশাদকে নামাতে আমাদের 10 বছর লাগলো। শেখ হাসিনাকে নামাতে আমাদের কিন্তু 17 বছর লাগলো। মানুষ যখন ক্ষমতায় বসে, এবং ক্ষমতায় বসে যখন রাষ্ট্রযন্ত্রকে সে ব্যবহার করে, পুলিশ, আর্মি, মিডিয়া, আপনার ডিসি, এসপি, তাদেরকে যখন সে ব্যবহার করে, তখন তাকে নামানো বেশ কঠিন হয়ে যায়। বিএনপি তো কোনো সন্ত্রাসী দল না, বিএনপি তো কোনো সশস্ত্র দল না যে রাইফেল বন্দুক নিয়ে আমরা যুদ্ধে নেমে গেলাম। বিএনপি তো তা না। বিএনপি একটা গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দল মানে হচ্ছে আমি আমার কথা বলবো, মানুষ শুনবে, আপনি আপনার কথা বলেন, মানুষ শুনুক, মানুষ যাকে ভোট দেয় সেই বাংলাদেশের শাসন করবে, সেই বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী হবে। এই হলো গণতন্ত্রের কথা। বিএনপি তো একটা সহজ সরল লোক, বিএনপি দেখবেন ভদ্রলোক এবং সাধারণ লোকজন যারা নরম সরল লোক তারা বিএনপি করে। আমার একজন কয় যে ভাই, চার দোকানে যদি বসেন, 20টা লোক যদি থাকে, 20 জনের মধ্যে যদি 19 জন থাকে যারা বিএনপির সমর্থক, একজন যদি আওয়ামী লীগ থাকে, হয় ওর ঠেলায় থাকা যায় না। এই একজনের কথার চোটে 20 জন 19 জন চুপ করে থাকে। এই একজনের চোটে 19 জন চুপ করে থাকে, কথাই বলা যায় না। এইরকম বিএনপির লোকজন তো এরকম অসভ্য না। বিএনপির লোকজন তো একটু নরম প্রকৃতির লোকজন। আপনি দেখবেন এত হাঙ্গামা, মারামারি, কাটাকাটি এটা বিএনপির লোকজন করতে পারে না। সুতরাং এই বিএনপিকে আজকে আপনার বুঝতে হবে যে আমরা একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম। আমাদের গণতন্ত্র জন্যই আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছি। আমরা পাকিস্তানে বানাইছিলাম। এই যে এখানে মুরব্বীরা আছে অনেকেই, যাদের পাকিস্তানের কথা জানা আছে, স্বাধীন পাকিস্তান। ব্রিটিশ আমলে আমরা মনে করলাম পাকিস্তান হলে আমাদের মুক্তি। হ্যাঁ, বা পাকিস্তান বানানোর পরে দেখলাম যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করে। সেই পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করলাম, এবং সেটা করতে যায় 30 লক্ষ মানুষ বুকের রক্ত দিল, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিল। কি কারণে করলাম আমরা? আমরা কথা বলতে চাই। কি কারণে করলাম আমরা? আমরা গণতন্ত্র চাই। কি কারণে করলাম আমরা? আমরা ভোট দিতে চাই। এই জন্যই তো সেই বাংলাদেশে এত রক্তের উপর যে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেই বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশকে একটা নরকে পরিণত করে ফেলল। একবার তার বাবা করছিল রক্ষী বাহিনীতে 30,000 মানুষ মারল, কোন দল করতে দিল না। আপনাদের মনে আছে বাকশাল করছে, হ্যাঁ, রক্ষী বাহিনীর সময় রক্ষী বাহিনী দিয়ে মানুষ মারল, আর আওয়ামী লীগের লোকজন লুটপাটে ব্যস্ত হয়ে গেল। ফলে এই বানে বউ, আমি তখন ছোট আসছিলাম, এই বানে বউ তখন মনে আছে রাস্তার ধারে কিন্তু কচু গাছ ছিল না, নাকি? যত দুর্ভিক্ষ হলো রাস্তায় কিন্তু মানুষ কচু ঘুটা খাইছে, আটা ঘুটা খাইছে, খাইছে না? তখন মানসিক হয়তো খাবার নাই, কি করবে? এই গরম পানির মধ্যে 1 মুঠ আটা দিয়ে ঘুটে খাইতো, বলে আটা ঘুটা খায়।
আটা গুটা খাইছে মানুষ, হাসির বিষয় না তখন। তারপরে আপনার কচু গুটা খাইছে, দুঃখে পড়ে মানুষকে তো কি খাইছিস, কয় মজিব, মজিব গুটা খাইছে, মজিব গুটা খাইছে, দুঃখে পড়ে। আজকালকার পোলাপান কিন্তু জানে না, তাই না? তার মেয়ে এসে কিন্তু আবার বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করে ফেললো। এই বাংলাদেশে কি অবস্থা তৈরি করছে আপনারা জানেন। এখন পাপ করতে করতে তার পাপের পল্লা এত ভারী হলো যে আসমানের থেকে, আল্লাহ থেকে একটা হুকুম হলো যে তোর আর রক্ষা করার উপায় নাই। ছাত্র জনতা রাস্তায় নেমে আসলো। আমার ছেলেরা দেশ চলে না, তখন কি করেছে আপনারা জানেন। এই ভিডিও দেখলাম, এখনো দেখি, চোখের পানি ধরে রাখা যায় না। গুলি করে দিচ্ছে, নিরিখ করে, তাক করে আপনার সন্তানকে গুলি করছে, তাক করে পুলিশ গুলি করে। এবং গুলি করে আপনি দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে মারলো। যখন গুলি করে মারলো তখন ঘরের থেকে মারা বেরোয় আসলো, বাবারা বেরোয় আসলো, আমার সন্তানকে গুলি করে মারছে, আমার বাচ্চাকে গুলি করে মেরে ফেললো। ঘরের থেকে মা বেরোয় আসছে, বাবা বেরোয় আসছে, ভাই বেরোয় আসছে, পাড়া প্রতিবেশী, আমরা সবাই বেরোলাম। ছাত্র জনতা রাস্তায় ঢল নামলো। পুলিশের গুলি, পুলিশের লাঠি, পুলিশের টিয়ার গ্যাস, কিচ্ছু মানুষ মানে নাই। আল্লাহর হুকুম বলে এই সমস্ত পুলিশের গুলি, টিয়ার গ্যাসে কোনো কাজ হয়? হয় না, হয় নাই। সুতরাং শেখ হাসিনা কি করলো দেখেন। এবং সম্প্রীতি যেন আমরা রক্ষা করি, এই হলো আপনাদের কাছে আমার আবেদন। আবার আসবো এইখানে আপনাদের সাথে কথা বলার জন্য। আমার কথা হবে আরো, আমার কথা আরো, আমার কথা হবে, আমার কথা হবে। এই এলাকায় আমাদের বহু নেতা কর্মী মারা গেছেন। আমাদের আগের চেয়ারম্যান সাহেব ছিলেন খোরশেদের আব্বা, তাকেও আমি স্মরণ করি। আমাদের মাহাদাবের চাচা রুস্তম চাচা, তাকেও আমি স্মরণ করি। আরো অনেকেই আছেন, হ্যাঁ, যারা মারা গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সবার বেহেশত নসিব করেন। আপনারা ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বহু মানুষের নেতা জনাব আলিনুর মোহাম্মদ খৈয়ম সহ জেলার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন যুবদল সহ আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আজকে আপনারা সবাই মিলে আমাদের প্রোগ্রামটাকে সাকসেস করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের সবার আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। কিন্তু আমাদের বিশেষ করে যারা